আপনারা অনেকেই হয়তো সিগমুন্ড ফ্রয়েডের নাম শুনেছেন। সিগমুন্ড ফ্রয়েড নামটার মধ্যে একটা রগরগে ব্যাপার আছে। কারণ সে মানুষের সাইকোলজিকে ব্যাখ্যা করার জন্য যৌনতাকে প্রধান মানদণ্ড ধরেছে এবং যৌনতার মাধ্যমে মানুষকে ব্যাখ্যা করছে। এইটা একটা সঠিক কিন্তু একটু ওভার জেনারেলাইজেশন। মানে মনে হয় যেন মানে সিগমুন্ড ফ্রয়েডের আলাপে যৌনতার বাইরে আর কিছু নেই। তো সিগমুন্ড ফ্রয়েডের আলাপের যেইটা মুখ্য বিষয় সেটা হচ্ছে মনোসমীক্ষণ। মানে মানুষের মনটাকে সে বিশ্লেষণ করার একটা ভালো মেথড আবিষ্কার করেছে। প্রথমত তার যেই চিন্তা পদ্ধতি, সে যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছে সেখানে দু একটা জিনিস ধরে নিয়েছে। এর মধ্যে একটা জিনিস হচ্ছে মানুষের মনের মধ্যে অবচেতন মন নামে একটা পার্ট আছে। মানে আমরা সচেতনভাবে যে মস্তিষ্ক ক্রিয়া করছে, যুক্তি অযুক্তি এসব নিয়ে ভাবছি বা কি করা উচিত, খুব কনসার্ন আছি, এটা হচ্ছে আমাদের সচেতন মন। এর বাইরে একটা অবচেতন মন আছে, যেটা আমরা সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করি না। কিন্তু সিগমুন্ড ফ্রয়েড মনে করে সেই সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করছি না যে অবচেতন মন, সেই অবচেতন মনটাই গোপনে নিভৃতে আমাকে পরিচালিত করছে, মানে সবাইকে পরিচালিত করছে। সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে স্বীকার করতে হচ্ছে অবচেতন মনের ধারণাটাকে। এরপরে সে অবচেতন মন জিনিসটা উপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে যে জিনিসটা, সেটা হচ্ছে অবদমন। মানে আমরা সচেতনভাবে অনেক কিছু চিন্তা করতে গেলে মনে করি এটা হয়তো চিন্তা করা ঠিক না। মানে একটা পাপবোধ বা একটা সামাজিক ন্যায় অন্যায় বোধ, নানা রকম কারণে আমরা যে জিনিসটাকে চিন্তা করতে চাই না বা চাই কিন্তু এখন চিন্তা করতে পারছি না। চিন্তা করাটার মধ্যে এক ধরনের কোনো একটা সমস্যার কারণে আমি এটা চিন্তা করতে চাচ্ছি না। এই যে অংশটাকে আমরা ধামাচাপা দিচ্ছি, সেই ধামাচাপা দেওয়া জিনিসটা আমাদের অবচেতন মনে যেইভাবে থাকে সেটা হচ্ছে অবদমন। মানে আমার প্রকাশ করতে ইচ্ছে করে কিন্তু আমি প্রকাশ করতে পারছি না।